এসআইআর শুরু হওয়ার আগে আমরাও ভেবেছিলাম এটা বোধহয় সাধারণ ভোটার তালিকা সংশোধনের ব্যাপার, এটা এমন কিছু ব্যাপার নয়। এর আগেও ভোটের আগে ভোটার সংশোধন হয়েছে, তালিকা সংশোধন হয়েছে, এটা সেই রকমই একটা কিছু হচ্ছে, এটা আমরাও ভেবেছিলাম, আমরা গুরুত্ব এত দিইনি। কিন্তু এটা যে সাংঘাতিক অবস্থা সমাজের প্রভাব পড়বে তার প্রমাণ আমি কালকে পেয়েছি। মানে এটা অদ্ভুত এবং অসাধারণ অভূতপূর্ব ঘটনা যে ভারতবর্ষের মানুষ পাসপোর্ট করে গোটা পৃথিবী ঘুরতে যায়, পৃথিবী কাজে যায়, তাদের একমাত্র ডকুমেন্টস হয় তাদের পাসপোর্ট। ভারত সরকারের দেওয়া তাদের নাগরিকত্বের প্রধান একটা চিহ্ন, প্রধান জিনিসই তার পাসপোর্ট, এবং সেটা ভারত সরকারই দেয়। ভারত সরকারের বৈদেশিক বিভাগ এই পাসপোর্ট ইস্যু করে, এবং সেই পাসপোর্ট দেখিয়ে আপনি ইংল্যান্ড, আমেরিকা, ভারত, অন্য দেশ, গোটা যেখানে খুশি আপনি যাবেন, তার বৈধ নথি হচ্ছে পাসপোর্ট। তো আমার মেয়ে কালকে বনগাঁ বর্ডারে, পেট্রোপোল বর্ডারে বাংলাদেশ যাওয়ার জন্য গিয়েছিল। সে তার বৈধ পাসপোর্ট আছে, তার বাংলাদেশ যাওয়ার ভিসা আছে, বাংলাদেশ যাওয়ার জন্য সে একটা বাসের টিকিট কেটেছিল কলকাতা ঢাকা, এবং কলকাতাতে সে বাসে উঠেছিল, উঠে বনগাঁ বর্ডারে গিয়েছিল। বনগাঁ বর্ডারে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে তার পাসপোর্টে একটা স্ট্যাম্প, ডিপারচার স্ট্যাম্প, মানে এই দেশ থেকে সে যাচ্ছে একটা স্ট্যাম্প লাগে, সেই স্ট্যাম্প তাকে দেওয়ার দরকার। বিনিময়ে তারা স্ট্যাম্প তো দেয়নি, বরং তাকে ফিরিয়ে দিয়েছে, বলেছে যে 2002 সালের ভোটার লিস্ট নিয়ে আসুন, আপনার বাবা মায়ের ভোটার লিস্ট নিয়ে আসুন, আপনার জমির দলিল নিয়ে আসুন, আপনার সার্টিফিকেট নিয়ে আসুন, ইত্যাদি ইত্যাদি এইসব নথি চেয়েছে, ডকুমেন্টস চেয়েছে। তো আমার মেয়ে বলেছে যে এই যে পাসপোর্টটা করেছি সমস্ত ডকুমেন্ট দিয়েই তো এই পাসপোর্ট ভারত সরকার আমাকে দিয়েছে, আর কোনো দেশে যেতে গেলে দরকার পাসপোর্ট এবং যেই দেশে যাব তার ভিসা, এই দুটোই আমার আছে, আপনি আমাকে যেতে দেবেন না কেন? তো তারা কিন্তু তাকে যেতে দেয়নি এবং ফিরিয়ে দিয়েছে। তখন আমাদের মনে হলো যে এসআইআর কীভাবে লাগু হয়েছে এই রাজ্যে, এটা একটা অভূতপূর্ব অস্বাভাবিক একটা ঘটনা, যে একজন বৈধ পাসপোর্ট হোল্ডার ভিসা নিয়ে বিদেশ যেতে চাইছে, তাকে বলেছে তুমি 2002 সালে তোমার বাবা মায়ের নিয়ে আসো, ভোটার লিস্ট নিয়ে আসো, তোমার জমির দলিল নিয়ে আসো। এই হচ্ছে বর্তমান অবস্থা পশ্চিমবাংলা। আমরা একদম আতঙ্কিত এবং ভীষণভাবে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এটা ভাবছি যে পশ্চিমবাংলার ভোটার তালিকা তৈরি হওয়া শুরু হয়েছে। আমরা জেনেছি যে 53% মানুষ ভোটার তালিকায় আছে, আর বাকি 47% মানুষ ভোটার তালিকার বাইরে আছে। এখন কিভাবে এইগুলো আবার তারা তালিকায় যুক্ত হতে পারবে কি না, এই আতঙ্কেই আমরা আছি। তার প্রমাণ আমরা কালকে পেয়েছি। আমার নাম ডাক্তার মীর হাসনাত আলী, বাড়ি বহরমপুর, আমি একজন সমাজকর্মী।